কোনো সময় নাই আর দেখার সময়ও নাই। তানিয়ার ফেভারিট একটা ডিশ ফুচকা। নামুন আগুন গেছিলাম কাজীপুর, কইলাম যে খালার বাড়ির সামনেতে যাই। না না এখন আর দেরি করবো না, এখন আর দেরি করবো না। আসসালামু আলাইকুম, চলে আসছে আমাদের গাজীপুর মেঘাই যমুনা নদীর পারে। আসলে বাঙালি নদীর ভিডিও করতে করতে যমুনা নদীতে চলে আসছি আবার। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা। এই তানিও আসছে তার বাবার বাড়ি, তো এজন্য তাই জোর গিয়ে করে আসছে নিচে দাম। তো আমরা আসছি এক কাজে, আসছিলাম হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তো আসে দেখলাম যে আসলে এখানে একটু ঘুরে যাই নদীর পাড় দিয়ে। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা। আসলে জায়গাটা অনেক এদিক পর্যন্ত আপনার ওই বাঁধটা ছিল, পানি গত বছর পানি ইয়ার কারণে বন্যার কারণে ভেঙে গেছে। যাও ওই পাশে দেখেন, এগুলো হচ্ছে মানে যে অবস্থায় যে বস্তা মারতেছে। তো যেহেতু আমার শ্বশুর বাড়ি হচ্ছে যমুনার ধারে। আচ্ছা আচ্ছা আসলে ধারে ছিল না, হ্যাঁ যমুনার ধারে ছিল না, ওই যে বাঁধের কাছে ছিল না। আসলে ছিল বাঁধের উপরেই আমার শ্বশুর বাড়িটা ছিল। আসলে ওনারা পানি বন্যার ভয়ে চলে গেছে একদম ভেতরে। তো যাই হোক, আমি এখন বর্তমানে কাজীপুর মেঘাই ঘাটে আছি। এখান থেকে দূরে দেখেন ওই যে চর পড়ছে। এর আগে আপনাদের ওই চরে নিয়ে গেছিলাম, ট্রলার ভিড়তেছে এই পাশে। আপনার সকালবেলা এর আগে একবার মাছ কিনে নিয়ে গেছিলাম, আর একবার আসতে হবে। এখানে কিন্তু অনেক লোকজনই আসে আসলে। আমরা যারা কক্সবাজারে যাইতে পারি না, তারা এই যমুনা নদীর ধারেই এসে একটু কক্সবাজারের ফিলিংস নেই সাধারণত। অর্থাৎ যে শুক্রবার যেদিন ঈদের সময়, পুজোর সময় এই যমুনা নদীতে কিন্তু প্রচুর লোকজন আসে। আর এখন বর্তমান পিস বোট পাবেন না, আর সচরাচর সবসময় যা পর্যটক বেশি হয় তখন সাধারণত আপনার পিস বোট আছে, ছোট ছোট ডিঙি নৌকা আছে ওই যে চরগুলোতে। ওই সামনে যে চরগুলো দেখতে পাচ্ছেন, এই চরগুলোতে সাধারণত মানুষজন ঘুরতে আসে। আমি এর আগে আসছিলাম, আবার যদি কখনো সময় হয় তাহলে আসবো ইনশাল্লাহ। তাই কি চলে যাবে নাকি? এই দেখেন লোকজনগুলা। তো আমরা এখন চলে যাব। আসলে খুব বেশি দাঁড়ানোর সময় নাই আর দেখার সময়ও নাই। এত তানিয়া আছে, খুব খুশি হয়েছে কারণ অনেক দিন পর তানিয়া এই যমুনার ঘাটে আসছে। 1 বছর না, 1 বছর বেশি আসে বাড়িতে, অথচ যমুনার ঘাটে আসার সময় হয় না। তাদের অতি পরিচিত জায়গা তো, যার কারণে অত মূল্যায়নও নাই। আর আমরা যারা দূর থেকে আসি তাদের কাছে এটা অনেক সুন্দর একটা জায়গা, কিন্তু যারা এখানে সচরাচর থাকে তারা কিন্তু যেরকম থাকতাম কিন্তু এখন থাকি না, এখন সেজন্য অনেক মূল্য, সেজন্য অনেকদিন পরে আসি। হ্যাঁ, তো আমরা আসলে চলে যাব। এখানে আর দেখার মতো আর কিছু নাই, যে শুধু একটু তানিয়ার ইচ্ছা যে একবার একটু ঘুরে যাবে। তো বাড়িতে অনেক কাজ, তার মধ্যে থেকেও যে এখানে আসতে পারলাম। তো সামনে আমার ওই যে গাড়ি রাখা আছে, আর এখান থেকে এই যে এখানে তানিয়া একটু ফুচকা খাবে, তো ভাবলাম যে এখানে বসো, এখানে বসো, এখানে বসো। তানিয়ার ফেভারিট একটা ডিশ ফুচকা। ওই সেই মজা না। খাওয়া দাওয়া শেষ আমাদের। কি এখন কোন যাবে? বাড়িত।
যায় নাকবো বাবার বাদ যাবে না নামুন আগুন গেছিলাম কাজীপুর কইলাম যে খালার বাড়ির সামনেতে যাই না না এখন আর দেরি করবো না এখন আর দেরি করবো না 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 এখন যাই গে আমরা যাই গে না আমি তো দেখা করবো না দেখে তো সেদিন সুচুতকে যাইতেছে তাদের তুমি আমাকে চা আসো এই জন্য তো ধরা পড়ে গেলাম তাদের তো এতক্ষণ গেলাম মানে হ্যাঁ পান গেছিলেন ইয়া মোটর আপনি 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 চালাইতে চান বড়ি কেবা বড়ি কেবা তাই চলে আসলাম আমি এখন বর্তমানে দোকানে আছি আসলে বাড়িতে গাড়িটা রেখেই ভাবলাম যে সময় হয়ে গেছে আমার দোকান খোলার সময় হয়ে গেছে তো এখন আমি দোকানের সামনে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম